নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা নিয়ে কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে ভাতার সুবিধাভোগীদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর। এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা মার্চ মাস থেকে পাবেন 2000 টাকা করে, 1000 টাকা থেকে 2000 টাকা বাড়ানো হলো। তো এই মুহূর্তে বন্ধুরা মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তার সঙ্গে বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকার জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তাহলে দেখে না যাক বন্ধুরা কী বলা হয়েছে। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট্ট ভিডিও দেখেন তাহলে স্পষ্ট জানতে পারবেন যে প্রকল্পের টাকা কী জন্য পাচ্ছেন না, কী কী কারণে কী কী সমস্যা রয়েছে স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তাহলে দেখে না যাক বন্ধুরা কী বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওল্ড পেনশন গুড নিউজ মান্থলি 2000 মানি। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এবার ভাতার সুবিধাভোগীরা পাবেন কিন্তু 2000 টাকা মাসে। তো বন্ধুরা, কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু নিচে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন একটা কিন্তু ছোট্ট করে ব্যানার দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবার থেকে প্রতি মাসে 2000 টাকা সরাসরি ঘোষণা। তারপর নিচে বলে দেওয়া হয়েছে যে সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটি হলো বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা। রাজ্যের ছাত্র ও ছাত্র থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু, এমনকি বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি এবং উপজাতি, গোত্রভুক্ত ব্যক্তি, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তারপর দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী এবং স্কলারশিপ ইত্যাদি এ ধরনের প্রকল্প চালু করেছেন। সেরকম একটি প্রকল্প তৈরি করেছেন, সেটির নাম হলো বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা। তারপর নিচে বলা হয়েছে বন্ধুরা, রাজ্যের যে সমস্ত ব্যক্তিদের বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি কিন্তু গ্রহণ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়, কিন্তু এইবার 2025 সাল এই মার্চ মাসে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে এই 2025 সাল এই মার্চ মাসে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেওয়া হবে। তারপর কি বলা হয়েছে বন্ধুরা দেখে নেওয়া যাক। সুতরাং কোন কোন সুবিধাভোগীরা এই 2000 টাকা পাবেন স্পষ্ট জানালো। তো বন্ধুরা, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোন কোন সুবিধাভোগীরা 2000 টাকা পাবেন এই মার্চ মাসে স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা, রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য তপশিলি বন্ধু এবং জয় জয় প্রকল্পের আওতায় 60 বছরের বেশি প্রবীণ মানুষদের 100% ভাতা দিচ্ছেন রাজ্য সরকার। তবে সমাজের সকল স্তরে মানুষের জন্য এই সমস্ত সুবিধা উপলব্ধ ছিল না, কিন্তু বর্তমানে দুয়াশোয়ার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হলো এই বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা। এবার মেন বিষয় দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে সব থেকে মমতার বড় ঘোষণা এই বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা এমনকি মানবিক ভাতা প্রকল্পের টাকা নিয়ে। তো বন্ধুরা, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু মমতার বড় ঘোষণা, সব থেকে বড় ঘোষণা কি করেছেন বন্ধুরা স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তারপর নিচে বলা হয়েছে বন্ধুরা, এইবার মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যে আগে দুয়াশর ক্যাম্পে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে যে সমস্ত সুবিধাভোগীরা এই সমস্ত প্রকল্পের আশায় কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়। তো বন্ধুরা, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা ব্লক অফিসে গিয়ে কিংবা দুয়াশর ক্যাম্পে গিয়ে জমা দিয়েছিলেন কাগজপত্র এই সমস্ত প্রকল্পের আশায় কিন্তু কোনো লাভ হয়নি। তারপর দেখতে পাচ্ছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর। তো বন্ধুরা, সুখবরটি কি কি বলা আছে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বলে দেওয়া হয়েছে যে সমস্ত ভাতার সুবিধাভোগীরা এই 2025 সালে নতুন করে আবেদন করেছিলেন অর্থাৎ পুরাতন জমা দিয়েছিলেন, যদি কাগজপত্র সঠিক হয় তাহলে এই মার্চ মাসে টাকা পাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 2025 সালে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দুয়াশোয়ার ক্যাম্পে জমা দিয়েছিলেন বা পুরাতন জমা দিয়েছিলেন কিন্তু কাগজপত্রের কিছু সমস্যার কারণে কিন্তু প্রকল্পের টাকা পাচ্ছিলেন না, কিন্তু এইবার যদি কাগজপত্র সঠিক হয় তাহলে কিন্তু এই মার্চ মাসে টাকা পাবেন। তারপর দেখতে পাচ্ছেন আর যে সকল ব্যক্তিদের প্রকল্পের টাকা পেতে পেতে কিছু সমস্যা হয়েছিল, টাকা পাচ্ছিলেন না, তাদের এই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এই মার্চ মাসে 2000 টাকা পাবেন, তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা 2000 টাকা পাবেন এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তো যে সকল ব্যক্তিরা প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে পেতে আসছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা কোনো সমস্যার কারণে এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এই 2000 টাকা তার থেকে কিন্তু বেশি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, একটা কথা না বললে নয়, যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা বেশ কিছু সমস্যার কারণে এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা একবার অবশ্যই ব্লক অফিস যাবেন। তো বন্ধুরা, এই কথাটা কিন্তু আমি সবসময় বলছি, আপনারা ব্লক অফিস যাবেন, সেখানে গিয়ে চেক করাবেন, সেটা চেক করাবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু জানতে পারবেন, কি কি সমস্যা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তা বন্ধুরা, আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা একটু কাজে লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ছোট দর্শক আমরা কিন্তু পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।